ধরুন আপনি ট্রেনে বা বাসে কোথাও যাচ্ছেন, রাত তখন 11টা, আপনি ক্লান্তি বোধ করছেন, একটু ঘুমোতে চাইছেন, কিন্তু আপনার সামনে বসা ব্যক্তিটি মোবাইলের ফুল ভলিউমে ভিডিও দেখছে বা গেম খেলছে, তখন আপনার কেমন অনুভূতি হবে? আমার এই কথাটা আপনাদের কাছে একটু বাচ্চা ছেলেদের মতো লাগছে, কিন্তু আপনারা বুঝতে পারছেন না যে এখানে মোবাইল চালানো ব্যক্তিটা নিজের আনন্দের জন্য অন্যদের সমস্যার কারণ হয়ে উঠছে। সবাই নিজেরটা আগে ভাবছে, কেউ অপরের কথাটা ভাবছেই না। আমেরিকার মতো শহরে ট্রেনে, বাসে বা কোনো পাবলিক যানবাহনে উঠলে তাদের সাইলেন্ট মেনটেন করতে হয়। আপনি আপনার আনন্দের জন্য কারোর সমস্যার কারণ হতে পারবেন না, তাই তারা হয় বই পড়ে, না হলে চোখ বন্ধ করে বসে থাকে। মোবাইল বা ল্যাপটপে সত্যিই যদি কোনো কাজ থাকে তাহলে তারা হেডফোন ইউজ করে, এটাকেই তো ম্যানার্স বলা হয়। এবার শুনুন, প্রতি বছর ভারত সরকারকে একটা মোটা অঙ্কের টাকা খরচ করতে হয় রাস্তাঘাট ও পাবলিক প্লেসগুলি পরিষ্কার করতে, বিশেষ করে রেল স্টেশন, বাস স্টেশন, ট্রেন, বাস, পার্ক, মাঠ ও বিভিন্ন জায়গা। বিশেষ করে গুটকা খেয়ে থুতু ফেলার চিহ্ন, এটিএম, ব্যাংক, ট্রেন, ফ্লাইট, এমনকি মানুষের গায়েও। আমরা সবাই অন্যকে ভালো হওয়ার পরামর্শ তো দিই, কিন্তু নিজেরা কতটুকু ভালো হয়েছি সেটা একবারও দেখি না। আর শুধু গুটকা খাওয়া না, ড্রাইভিং ঠিক নিয়মে ঠিক করি না, অন্যের ভুলে কদর্য ভাষায় গালাগালি, মারামারি, আবর্জনা রাস্তাঘাটে, নদী, খাল, পুকুরে যেখানে খুশি ফেলে দিই, যেখানে সেখানে টয়লেট করা, মেয়েদের খারাপ চোখে দেখা, নিজের দোষ থাকার পরও অন্যকে গালাগালি ও মারা, যে কোনো অনুষ্ঠানে বড় বড় মাইক সেট লিমিটলেস আওয়াজে বাজানো, আমরা মনে করি পুরো দেশটাই যেন আমাদের বাবার। এগুলি আমাদের দেশের বিভিন্ন সমস্যার সৃষ্টি করে, আমাদের জীবনেও এগুলির প্রভাব পড়ে, যেগুলো আমাদেরকেই ঠিক করতে হবে। আসল সমস্যাটা হলো যে আমরা এখন সবাই নিজেরটা ছাড়া অন্যেরটার কথা ভাবি না। যেমন আমি গুটকা খেয়ে বাসের মধ্যে থুতু ফেলে দিলাম, আমি মনে করলাম আমি তো এক্ষুনি নেমে যাব, যে পরে আমার সিটে বসবে সেটা তার ব্যাপার বা বাস মালিকের ব্যাপার। এইভাবে সবাই ভাবলে কারোর বিশ্বাসই আর থাকবে না, তখন দেশ আর চলবে না। বা ধরুন একজন লাইন ভেঙে ভেতরে ঢুকলে অন্যেরা মনে করে আমি কি বোকা নাকি, সে লাইন ভেঙেছে আমি কেন দাঁড়িয়ে থাকবো, আমিও লাইন ভেঙে এগিয়ে যাব। কিন্তু আমরা তার কথাটা ভাবলাম না যে সকাল থেকে এসে সবার প্রথমে লাইন দিয়েছিল, মানে সবাই আমরা স্বার্থপর হয়ে যাচ্ছি। আর এইসবের জন্যই আজ আমাদের পরিবেশে এত পরিমাণ কম্পিটিশন বাড়ছে। খুব ছোট ছোট ব্যাপারে আমরা রেগে যাচ্ছি, সামান্য একটা ব্যাপারে যাকে তাকে মা বোন তুলে গালি দিচ্ছি, যেখানে পাচ্ছি সেখানে আবর্জনা ফেলছি। চিপস, গুটকা, কুরকুরে ও চকলেটের মতো বিভিন্ন জিনিস খাওয়ার পর তার র্যাপারগুলি যেখানেই খেলাম সেখানেই ফেলে দিলাম, ডাস্টবিনে আর ফেললাম না। এইসবের ফলে যেখানে সেখানে আবর্জনা জমে বিভিন্ন রোগ সৃষ্টিকারী জীবাণুর জন্ম হলো, আর আমরা অসুস্থ হলাম ডেঙ্গু, কলেরা ও ম্যালেরিয়ার মতো মারণ রোগে। শুধু তাই তো নয়, যেখানে সেখানে আবর্জনা ফেলার ফলে ওখানকার মানুষেরা যখন তাদের আগুন লাগিয়ে দেয় তখন তার ধোঁয়া থেকে বায়ু দূষণ হয়। একটি রিপোর্ট অনুসারে প্রতি বছর ভারতে বায়ু দূষণের জন্য প্রায় 22 থেকে 23 লক্ষ লোক মারা যায়। এবার আসি আমাদের খারাপ ব্যবহার ও আচরণের। আমরা নিজের দেশের লোকেদের সঙ্গে তো খারাপ ব্যবহার করি, আবার বাইরের থেকে আসা ভ্রমণকারীদের সঙ্গেও বাজে ব্যবহার ও গালাগালি করি। কিছুদিন আগে দক্ষিণ কোরিয়া থেকে আসা একটি মেয়ের সঙ্গে যা হয়েছিল, এর ফলে আমাদের দেশের বদনাম বাইরের দেশেও ছড়িয়ে যাচ্ছে। আসলে এসবের পেছনে রয়েছে আমাদের সমাজ এবং পরিবেশ। আমাদের কতজনকে স্কুলে বা বাড়িতে শেখানো হয় যে নিজের বেডরুমের পাশাপাশি নিজের বাড়ি, বাড়ির পাশাপাশি নিজের এলাকা ও নিজের এলাকার পাশাপাশি নিজের রাজ্য ও রাজ্যের পাশাপাশি নিজের দেশকেও পরিষ্কার রাখতে হবে। ডিগ্রি পেলেই শুধু শিক্ষা অর্জন হয় না, শিক্ষা অর্জন করতে হয় জীবন থেকে। আমরা মনে করি পরিষ্কার করার কাজ তো অন্যজনের, আমাদের কাজ হলো শুধু নোংরা ফেলা। এই ধারণাটি আজ পর্যন্ত আমাদের কেউ বদলে দেয়নি। আপনারা বলুন তো, শেষ কবে নিজেদের কাজ নিজেরা করেছেন? মানে কাপড় কাচা, বাসন ধোয়া, ঘর পরিষ্কার করা। আমরা ভাবি এগুলো করার জন্য তো ঘরের কাজের লোক বা মা আছে। হ্যাঁ, তবে পুরুষরা যদিও বা করে, আমরা তাদের নিয়ে মজা করতে ভুলি না। আমরা মনে করি শুধু আমাদের জিনিসেরই দাম আছে, সরকারের বা অন্য লোকেদের জিনিসের কোনো দাম নেই। আমরা জানি জল কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য, তাও আমরা অবিবেচকভাবে জল নষ্ট করি। কেউ বিরোধিতা করলে গালাগালি, এমনকি মারপিট করতেও পিছুপা হই না। অন্যান্য দেশে যেমন জাপান, আমেরিকা, রাশিয়া, চীন ও সিঙ্গাপুরে স্কুলে সাবজেক্টের পাশাপাশি প্রতিদিন একটা করে ক্লাস এক্সট্রা হয়। সেই সব ক্লাসে শেখানো হয় কিভাবে পরিবেশকে পরিষ্কার রাখতে হয়, সমাজে কিভাবে ভালো ব্যবহার করে চলতে হয়, পরিবেশের জিনিসগুলো বিনা দরকারে নষ্ট না করতে হয়। অনেক শিক্ষণীয় কাজ করানো হয়।
ওই আপনাদের মনে আছে কিনা জানি না, ফিফা ওয়ার্ল্ড কাপের সময় জাপানিজরা ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করছিলেন। আসলে এগুলো তাদের গোড়া থেকে শেখানো হয়, পরে পরে এগুলো তাদের কালচারে পরিণত হয়ে যায়। বুকে হাত দিয়ে বলুন তো, আমাদের দেশের লোকেরা কি এমনটা করতো? আসলে এগুলো আমাদের কালচারেই নেই। আমাদের স্কুলে তো শুধু প্রোডাক্ট তৈরি করা হয়, আমরা শুধু মুখস্থ করেই শিক্ষা অর্জন করেছি। আমরা এটা তো জানি যে আবর্জনা ফেলে দিতে হয়, কিন্তু এটা জানি না যে আবর্জনা থেকে কিছু জৈব গ্যাস তৈরি হয়, আবার কিছু পুনর্ব্যবহারযোগ্যও হয়। বিশেষ করে এই বিষয়ে সরকারকে আরও সচেতন হতে হবে, না হলে ভারত একদিন আবর্জনার পাহাড়ের জন্য বিখ্যাত হবে, আর ভারতীয় লোকেরা বিভিন্ন রোগে মারা যাবে। আমাদের দেশেরই একটা শহর ইন্দোর, যাকে ভারতের সবথেকে পরিষ্কার শহরের আখ্যা দেওয়া হয়েছে। সেখানকার সকল মানুষ আবর্জনা থেকে জৈব গ্যাস এবং পুনর্ব্যবহারযোগ্য জিনিস বানায়। আর মনোবিজ্ঞানও তো এটাই বলে যে মানুষ যেখানে নোংরা দেখে সেখানেই বেশি আবর্জনা ফেলে। তারা ভাবে এখানে তো সবাই ফেলেছে, আমি ফেললে এমন কি হয়ে যাবে। পরিষ্কার জায়গায় ফেলতে তাদের হৃদয় বাধা দেয়। যেমন বেঙ্গালুরু শহরের একটি দেওয়ালে গুটকা খেয়ে মানুষেরা থুতু ফেলে ফেলে লাল করে দিয়েছিল। অনামিক নামের একজন ব্যক্তি কিছুজনকে নিয়ে দেওয়ালটিকে আবার সুন্দর করে রং করে সামনে কিছু গাছ লাগিয়ে দেয়। এবার সেখানে পরিষ্কার দেখে আর কেউ থুতু বা নোংরা ফেলে না। আপনারা দেখবেন একটা লোকাল রেল স্টেশনের থেকে মেট্রো স্টেশন খুব পরিষ্কার থাকে, কারণ মেট্রো স্টেশন প্রতিদিন পরিষ্কার করা হয়, তাই সেই জায়গা পরিষ্কার থাকে, কেউ আবর্জনা ফেলে না। কিন্তু একটা লোকাল স্টেশনে সবাই নোংরা ফেলে যায়। এবার এটা দেখুন, মিজোরামের গাড়ি চলাচল আর কলকাতা, দিল্লি ও মুম্বাইয়ের মতো শহরের গাড়ি চলাচল, আকাশ পাতাল পার্থক্য। কারণ মিজোরামের লোকেরা ছোট থেকেই এই কালচারে বড় হয়েছে। তারা সবাইকে সম্মান করতে জানে এবং ডিসিপ্লিনে থাকতে জানে। কিন্তু অন্য শহরে নিজের ভুল থাকা সত্ত্বেও ট্রাফিক রুল ভাঙার পরও অন্যদের গালাগালি ও বাজে কথা বলে চলে যাবে। এভাবেই তো লাগে মারামারি। সে বোঝে না তার যেমন ট্রাফিক লাইনে 3 মিনিট দাঁড়াতে অসুবিধে, তেমনি অন্যদেরও অসুবিধে থাকে। তবু নিয়ম তো মানতে হবে। এইসবের জন্যই আমাদের দেশে অ্যাক্সিডেন্টে মৃত্যুর সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। আমেরিকা, সিঙ্গাপুর, রাশিয়া ও লন্ডনে অ্যাক্সিডেন্টের সংখ্যা খুব কম, কারণ তারা গোড়া থেকেই সেই কালচারে বড় হয়েছে যে ট্রাফিক নিয়ম মানা আমাদের কর্তব্য। তাই তাদের ঘন্টার পর ঘন্টা জ্যামে দাঁড়িয়ে থাকতে হয় না। আর আমাদের দেশে জ্যামের কথা না হয় নাই বললাম। কিছুজন আবার বলবে আমাদের দেশের বেশি জনসংখ্যার জন্য এটা হয়ে থাকে। আমাদের দেশের বেশি জনসংখ্যা তো এই কিছুদিন মাত্র হলো। চীন তো এতদিন জনসংখ্যার ঊর্ধ্বে ছিল, তাদের তো এমন অবস্থা হয়নি কোনো দিন, আর এখনও হচ্ছে না। আসলে দোষটা জনসংখ্যার না, দোষটা হলো আমাদের মানসিকতার। আমরা আশা করি আমাদের সন্তান ভালো হোক, কিন্তু নিজেরা কোনোদিন ভালো হওয়ার কথা ভাবিও না।